তোমরা সবাই জেনে গেছো ইতিমধ্যে আজকে আমি পিকনিকে গেছিলাম ইকো পার্কে। তো আমার কপালে ছিল আজকে কচুরি ভাজা, কড়াইশুঁটির কচুরি। শীতকালে কড়াইশুঁটির কচুরি হবে না, এটা হতে পারে? নতুন গুড়ের পাটিসাপটা হবে না, পায়েস হবে না, তো কড়াইশুঁটির কচুরি বানানোর অনেকে শুনেছি ভেঙে যায়, ভেতর থেকে পুর বেরিয়ে যায়। এটা কিন্তু ময়দা মাখার উপরে ডিপেন্ড করে আর পুরটা বানানোর উপরে। কোনো ময়েশ্চার যেন কত কম থাকবে তত এটা ভালো হবে। অনেকে দেখেছি তেল দিয়ে বেলে, অনেকে ময়দা গুঁড়ো দিয়ে। আমি এসব কিছু দিয়ে বেলি না, কিন্তু আমার কোনো রকম কোনো পুরো বেরোবে না আর একদম সফট থাকবে। সকালে যদি বানাও তুমি রাত্রির অবধিও খেতে পারবে, পরের দিনও খেতে পারবে, কিচ্ছু হবে না। তো সেই কড়াইশুঁটি কচুরি দেখো, ফুলকো ফুলকো আমার কচুরি বানানোর সঙ্গে সঙ্গে মিনা এসে গেল বাড়িতে। আমি আর মিনাও আস্তে আস্তে ইতুর ফোন, ইতুর গাড়িতে চড়ে আজকে আমাদের যাওয়া হচ্ছিল। প্রথমে আমাকে পিক আপ, তারপর অদিতিকে, তারপর শুক্লাকে, তারপর নূপুর, তারপরে কুমকুম, সবাই মিলে হয়ে জোরসে শাহরুখ খানের গান চালিয়ে দিয়ে গাড়ি রওনা হলো ইকো পার্কের উদ্দেশ্যে। ইন দ্য মিনটাইম অনিতাও এসে গেছিলো ওখানে। মিষ্টি হাবে অনিতা মিষ্টি কিনবে, মিনা মিষ্টি দই কিনবে, তাই জন্যে আমাদের মিষ্টি হাবে যেতে হলো। মিষ্টি হাবে গেলেই আমার যেন মনে হয় সব মিষ্টি খেয়ে ফেলি একটা করে। আমি হচ্ছে মিষ্টি পাগল। মানে প্রতিদিন আমার লাঞ্চে মিষ্টি লাগবে, ব্রেকফাস্টে আর ডিনারটা এখন মোটামুটি স্কিপ করছি, বয়স হচ্ছে না তার জন্যে। আর তার জন্যে মিষ্টি, আমার যদি কখনো সুগার হয় আমি জানি না আমি কী করবো। মিষ্টি হাবে গিয়ে মিষ্টি কেনা হলো, দই কেনা হলো। সূর্যমোদক থেকে মিষ্টি কিনলাম, আমি বললাম সূর্যমোদক কেন, কারণ কলকাতায় সূর্যমোদকের কোনো দোকান নেই। যতক্ষণ আমরা ঢুকছি ততক্ষণ মোটামুটি পড়ন্ত রোদ্দুর প্রায়। তারপর টিকিট কেটে আমরা ভেতরে গিয়েছি, যার খাবার বের করে ফেললাম। সবাই বললো প্রচুর খিদে পেয়ে গেছে, কারণ তখন অলরেডি 3টে বেজে গেছিলো। আর এত লোক, জায়গাই পাওয়া যাচ্ছে না। আমরা কোথায় চাদর পাতবো তাই বুঝে পাচ্ছিলাম না। দেখো শুক্লার ডিম রান্না, দারুণ খেতে হয়েছিল। তারপরে হচ্ছে পাশেরটা হচ্ছে ইতু বানানো ফ্রায়েড রাইস, এটাও অসাধারণ, চাইনিজ ফ্রায়েড রাইস। অনেক কিছু ছিল, প্রন ছিল, চিকেন ছিল, তারপরে হচ্ছে দেখো গলদা চিংড়ি, তারপরে হচ্ছে অদিতির 1 পট রাইস, তারপরে হচ্ছে আমার কচুরি, তারপর হচ্ছে কুমকুমের বাটার চিকেন মশালা, আর অনিতা 2 রকমের মিষ্টি এনেছে, অরেঞ্জ এনেছে, আর এই থালা গ্লাস বাটি টিস্যু চামচে সব অনিতা। অরেঞ্জ, তারপর মায়ের বানানোর একটা জলপাইয়ের আচার, আহা কী ভালো। দেখো সবাই মিলে আমরা বসে গেছি খেতে। কীরকম না মনে হচ্ছিলো ছোটো বাচ্চার মতন। আমাদের মনে হয় আমরা ছোটোবেলায় পৌঁছে যাই যখন বন্ধুরা দেখা করি, কাউরই কোনো বয়স বাড়ছে না। এই দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মিনিট 15-20 মধ্যে সব খাবার আমরা শেষ করে ফেলেছি, সেরকম কিছুই বাঁচেনি। লাস্ট টাইম আমার অনেক খাবার প্যাক করে আনতে হয়েছিল, এবারে এসবের কোনো ব্যাপার নেই, সব শেষ। তারপরে এবারে আমরা একটু হাঁটতে বেরোলাম, এরপর হেঁটে ঠিক করলাম একটু পরে আমরা কফি খাবো। কিন্তু ততক্ষণে বেশ সন্ধে হয়ে আসছিল, বেশ ঠান্ডাও লাগছিল, হয়তো খুব তাড়াতাড়ি বেশ সন্ধে হয়ে গেল। আমরা তারপরে একটু হাঁটছিলাম এদিক ওদিক, এত লোক ঠিক বুঝতে পারছিলাম না ঠিক কোথায় গেলে মানে একটুখানি ফাঁকা পাওয়া যাবে। তার মধ্যে একটু ছবি তোলা, পড়ন্ত বিকেলে খুব একটা ভালো ছবি উঠছিল না। এই আমি অনিতা নূপুর 3জনে মিলে একটু ভিডিও করছি, তোকে বলে একটু ভিডিও অন্তত করে দে, ভালো করে তো ছবিই তোলা যাচ্ছে না, চারপাশে লোকারণ্য। তার মাঝে সবাই এখানে ওখানে বসে খাওয়া দাওয়া করছে, নোংরা করে ফেলেছে ইকো পার্কটাকে। এত সুন্দর করে বানিয়েছে ইকো পার্ক, কিন্তু আমার মনে হয় এরপরে এই বাইরে থেকে খাওয়া নিয়ে যাওয়া ব্যাপারটা বন্ধ করে দেবে। যে যেখানে পাচ্ছে খাচ্ছে, সেখানে খাবারের প্লেট ছড়িয়ে রেখে আসছে। এই ওয়াটার বডিটা আমার সবসময় ভালো লাগে দেখতে। প্রচুর মাছ আছে এখানে আসার পরে যেন মনে হচ্ছে আমরা গঙ্গাসাগরে পৌঁছে গেছি। দেখো তুমি কীরম লোক, কারে লোক, মানে পা রাখার জায়গা নেই। আমরা বলছিলাম, এরপর একটু ঠান্ডাও পড়ছিল, মাথায় বেশ ঠান্ডাও লাগছিল, প্রচুর মশা ছিল আজকে। আমরা তারপরে এখানে বসে কফি খেলাম, গরম জল এনেছিল ইতু, তারপর আরেকটু দোকান থেকেও নেওয়া হলো, কফি খাওয়া হলো। কফি খেয়ে তারপর আস্তে আস্তে এবার বাড়ি ফেরার পালা। হয়ে গেল আমাদের আজকে পিকনিক, কী মজা। হ্যালো ফ্রেন্ডস, হয়ে গেছে পিকনিক, ফিরে এসেছি। এসেই আমি লেপের তলায় ঢুকে গেছি, মুখ টুক আমার সব ক্লিন হয়ে গেছে, রাতে ক্রিম ট্রিম সব লাগানো হয়ে গেছে। আজ আমার রান্না বান্না সব আমার করা আছে।
সেই জন্য একটু রেস্ট নেবো, তারপরে আমি একটু জি সারেগামা দেখবো। বেশ মজা হলো, অনেক লোকজন ছিল। যাই আমি আবার যখন বন্ধুবান্ধবদের সাথে বেরোই, আশেপাশে কী হচ্ছে না হচ্ছে এত কিছু বদর করি না। তো সবাই মজা করছে নিজের মতো, আমিও নিজের মতো করেই মজা করে চলে আসি। খুশিটুকু নিয়ে, মজাটুকু নিয়ে, অক্সিজেন নিয়ে বাড়ি ফিরে আসি। আবার কালকে থেকে আবার প্রচুর দৌড়নো। কালকে থেকে আমার 360 ডিগ্রি অডিট শুরু হচ্ছে অফিসে, সেই কারণে প্রচুর কাজ। একটু পরে আমি উঠে 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপর জামা কাপড় আয়রন করব, বের করব, সব কিছু করব। দেখো এই যে আমার কটা বন্ধু আছে বলে আমরা এই যে সবাই মিলে একসঙ্গে একটু একটু করে রান্না বান্না করে গিয়ে খেলাম, কি মজা। কি ভালো হয়েছিল সবার রান্না, তুমি জানো, তোমরা জানো না। সবাই মিলে আমরা তাই ভাবছিলাম আমরা কত ভালো রান্না করি। এই ওর রান্না এটা ওটা করে খেয়ে প্রচুর খাওয়া দাওয়া করে সবাই মোটামুটি টায়ার্ড হয়ে যায়। বেশি খেলে দেখবে হাঁটা যায় না, লেথার্জি এসে যায়। তো আমি সেটাই বলছিলাম যে আই এম রিয়েলি ট্রুলি ব্লেসড অ্যাকচুয়ালি। এইসব বন্ধুরা আছে বলেই এত সুন্দর করেই বাঁচতে পারছি। একটা কোথাও যাওয়া হলে না পরের একটা প্ল্যান হয়ে যায়। এখন সবাই মোটামুটি বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেছে, তো সেটেলড। তো আমরা নিজেরা নিজেদের সঙ্গে একটু সময় কাটাতে পারি। এটা মানে সবারই না এরকম একটা করে গ্রুপ তৈরি করা উচিত। তাহলে দেখবে তোমার থাকতে ভালো লাগবে, বাঁচতে ইচ্ছে করবে। মানে বলে না প্রেমে থাকো। অ্যাকচুয়ালি প্রেম মানে যে সবসময় একটা পুরুষের সাথে প্রেম করতে হবে এটা কিন্তু নয়। মাদার টেরেসাও বলেছে প্রেমে থাকো, বিবেকানন্দ বলেছে, রামকৃষ্ণ, সবাই ঋষিমুনি, প্রেমে থাকো মানে ভালোবাসায় থাকো। বন্ধুকে হোক, বইকে হোক, রান্নাকে হোক, বাড়ির পশু পাখি হোক, যাকে হোক, মানে ওটাকেই হচ্ছে প্রেমে থাকা। যেটা নিয়ে তুমি ভালো থাকবে, খুশি থাকবে, তার সাথে প্রেম করো। নিজেকে আগে নিজের সঙ্গে নিজেকে প্রেম করতে হবে, নিজেকে ভালো বুঝতে হবে, জানতে হবে, তারপর তো আমি অন্যকে জানবো বুঝবো, দায়িত্ব নেব। এই যে না মানে এত, আর আমরা যখন বন্ধুরা মিট করি এটা করছেন, মনে হয় না যে মানে আমরা মিটে এসে পৌঁছে গেছি। আমার মনে হয় আমরা এখনও কত মজা করতে পারছি, এই মনটাও আমাদের আছে। কত মজা করার তো লোকের মনই থাকে না, সারাক্ষণ সমালোচনা করছে, এটা করছে ওটা করছে। মানে আমাদের যাওয়ার আগে প্ল্যান, যাওয়ার পরে প্ল্যান, রাস্তায় যেতে যেতে সবাই কাঁই কাঁই, এই একটা কিছু বললে তো সবাই মিলে একটা চিৎকার চেঁচামেচি লাগিয়ে দিল। মানে ফান, টোটালি ফান। ইকো পার্কটা এত সুন্দর বানিয়েছে, এবার ওই সবাই এত লোকজন যাচ্ছে, আর আবার সেই নোংরা করা শুরু হয়ে গেছে। বাইরে থেকে খাবার নিয়ে গিয়ে এটা ফেলছে ওখানে, ওটা ফেলছে ওখানে, এই জিনিসগুলোটা খুব বাজে। এত সুন্দর প্রপার্টিটাকে যেন নষ্ট না হয়। খুব সুন্দর লাগে আমার ইকো পার্কে যেতে, ইটস বিউটিফুল প্লেস। সবাই নিশ্চয়ই তোমরা গেছো, না গেলে চলে যেও। আবার আমাদের এখন নেক্সট প্ল্যান কী হবে তোমাদের বলবো। তোমরাও তোমাদের সব ছোট ছোট বন্ধুদের নিয়ে, বা যাদের ফ্যামিলির সঙ্গে খুব ভালো কানেকশনস আছে, তাদের বলবো তাহলে সবাই মিলে একটা পিকনিক করো। বাড়ির ছাদে করো, বাড়ির টেরেসে করো, বাড়িতে করো, বাইরে করো, যেখানে হোক করো। মজা লাগে শীতকালে। শীতকালে তো বারবিকিউ বানাতেও কি ভালো লাগে ছাদের মধ্যে বসে, তার সঙ্গে একটু ওয়াইন খেলে তো আরও ভালো লাগে, বা কফিও খেতে পারো। বেশ চিকেন রোস্ট হবে, ক্যাপসিকাম পোড়াবে, টমেটো পোড়াবে, আলু পুড়বে, ছাদের ওপরে বসে খুব ঠান্ডা কম্বল ফম্বল মুড়ি দিয়ে বসবো। আমরা একবার একটা চা বাগানে বেড়াতে গেছিলাম, বাবা নিয়ে গেছিলো, আমরা বন্ধু দিদি মানে সবাই মিলে আমরা গোটা 20 জন গেছিলাম। 2টো ঘর ছিল ওখানে, জানো, চা বাগানটার ভেতরে, চারপাশে চা বাগান, তার মাঝখানে ছিল আমাদের এই গেস্ট হাউসটা, আর একটুখানি উঁচু মতো একটা টিলা মতন আছে, ওইটাতে ওদের কিচেনটা ছিল, ওখানে থাকতো ওদের স্টাফেরা। তোমাকে কি বলবো, ওখানে আমরা সেই চিকেন পোড়াচ্ছি, একটু একটু বৃষ্টি পড়ছে, চিকেনটাকে পুড়িয়ে বাটার লাগানো হচ্ছে, মানে পুড়িয়ে নামতে না নামতেই আমাদের খাওয়া শেষ হয়ে গেল। ওরা আমাদের জন্য এই আলু পোহাটা খাবো, কাঁড়ি আলু পোহাটা শেষ হয়ে যাচ্ছে, আবার বানাচ্ছে। আর কি মজা,
একদম ঠান্ডা চিল কাকে বলে, কত উঁচুতে পাহাড়ের ওপরে, চারপাশে কি আছে না আছে আমরা কিছু জানি না। সকালবেলা দেখছি হয়তো উনি নিচে একটা বাড়ি আছে, রাতের দিকে কিছুই বোঝা যায় না। আর সে 20 জন গেছি, 2টো রুম, খাট, মাটি, এখানে ওখানে সবাই শুয়ে পড়ছি। যখন বেরোচ্ছি সে 3টে গাড়িতে করে আমরা সবাই মিলে একসাথে বেরোচ্ছি। কী মজা হয়েছিল ওই ট্রিপটাতে, তোমাকে কি বলবো। আমরা যে চা বাগানে যখন থাকতাম সেই ট্রিপগুলো দারুণ ছিল, এত ভালো লাগে না। টি গার্ডেনের সব কিছুই ওদের ভীষণ একটা, ওদের আদব কায়দা, ওদের গেস্ট হাউসগুলো সব কিছুই ভীষণ একটা ইংলিশ টাচ থাকে। সেটা বেশ সুন্দর লাগে, আমার তো দারুণ লাগে, দারুণ চা বাগানের কোনো গেস্ট হাউসে থাকতে। ফরেস্টের গেস্ট হাউসগুলোও ভীষণ ভালো, খুব ওয়েল মেনটেন, খুব পছন্দ হয় আমার গেস্ট হাউস থাকতে। দেখি আবার নেক্সট ট্রিপ কী করা যায়, তার মাঝখানে অফিস, রান্না, ডেলিভারি সব তো আছে। চলো টাটা, আবার পরে গল্প করবো, একটু রেস্ট করি আমি। বাই, গুড নাইট।